Hey guys, welcome back to my YouTube channel and new brand video. So আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও, কারণ আজকের ভিডিওটি আমি রিঅ্যাকশন করব সিনেমার হাড্ডাহাড্ডি লড়াই, মানে তিনটি সিনেমা এই যে রিলিজ পাওয়ার কথা, সেই তিনটি সিনেমার মধ্যে কোন ছবিটা বেস্ট হতে যাচ্ছে সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব এবং রিঅ্যাকশন করার চেষ্টা করব। সো আমার সাথে তোমরাও তো আছো, তো তোমরাও দেখবে। আমি প্রথম দেখতেছি এই ভিডিওটা, তোমরাও প্রথম দেখবে। তো চলো ভিডিওটি আমরা সবাই মিলে একসাথে এনজয় করে এবং দেখার চেষ্টা করি তিনটা ছবির ভিতরে কে বেশি নাম্বার পায়। সো চলো। So 1, 2, 3, let's go. দাগি নাকি জঙ্গলি অনলি বরবাদিস রিয়েল এই জিল্লা মাল দে। ও ভাই কি ছিল এইটা, পুরাই নেক্সট লেভেলের সোয়াগ। মানে এইটা নাকি শাকিব খান? সিরিয়াসলি খেলা শুরু হয়ে গিয়েছে বাংলা সিনেমায়, টিজার তো পুরাই মাথা নষ্ট ভাই। এইরকম পরিবর্তনই তো আমরা দেখতে চাই, একটা সিনেমা যেন অন্যটা কিভাবে পারে ভাই এত সুন্দর ভিডিওর সাথে মিলাইতে, হয়তো স্ক্রিপ্টিং করা তো তাই হতেই পারে, ওরা তো আবার স্ক্রিপ্ট ছাড়া করে না। ছাড়িয়ে যায়। জঙ্গলি কোনটা রেখা কোনটা বলবো, জঙ্গলি নাকি দাগি? বরবাদরে তো আলাদা করাই যায় না। আজকে আমরা এই তিনটি সিনেমার টিজার নিয়ে কথা বলবো আর দেখবো কোনটা একে, কোনটা দুয়ে আর কোনটা তিনে। তাহলে শুরুটা করি জঙ্গলি দিয়ে। তবে এই তিনটে টিজারের পাওয়ার থেকেও বেশি পাওয়ারফুল ব্র্যান্ড নিউ এর সাথে ফিচার্স আর মুক্তি পায় জঙ্গলি সিনেমাটার প্রথম পোস্টার। আর প্রথম পোস্টার ও একটা যাইতে পারে না, একটা চলে আসে। সিয়াম আহমেদের লুক সবার তাক লাগিয়ে দিয়েছিল, কিন্তু কয়দিন আগে জঙ্গলি সিনেমাটার প্রথম গান যখন মুক্তি পায়, ওই গানটা দেখে ভাই কিছুটা হতাশই হয়েছিলাম। সিয়াম আহমেদের ক্যান্ডি লুক আর দিঘির ভাঙাচুরা ফিটনেস। আচ্ছা তোমাকে ফিট হতে হবে, তোমাকে অভিনয় শিখতে হবে। সিঙ্গার হিসেবে তাহসান ভাই থাকলেও গানের লিরিক্সটা জমে নাই। আমি খুবই হতাশ। কিন্তু ভাই জঙ্গলি সিনেমাটার 1 মিনিটের টিজার সকল হতাশা দূর করে দেয়। এক হইলেই ধোয়া। সিয়াম আহমেদের মতো একটা ক্যান্ডি বয় লুক যে এতটা ওয়াইল্ড করে ফেলছে, ট্রান্সফরমেশনটা দারুণ ছিল, সেই সাথে ডায়লগটাও। দেখে না কাঁসা নাকি পোড়ার মানুষ নাকি গোড়া। এইটা কি ছিল ভাই? এটা মুভি ছিল ভাই, এত বলার দরকার নাই। দেখে না কাঁসা নাকি পোড়ার মানুষ নাকি গোড়া। লুঙ্গিটা উঠানোর সাথে টাইটেল ট্র্যাকের যে লিরিক্স, পুরাই কাচ্চির সাথে আলুর একটা জম্পেশ কম্বোর মতো ফিল। আমি পুষ্পা। আচ্ছা এটা কি পুষ্পা মুভির যে ডায়লগটা সেটার সাথে মিল যায় না? গাইস একটু কমেন্ট করলেন না? চুকে গেলে সালা কবির সিং। ভাই এবার আপনার ঈদের শপিং এর বাজেট কত? না না, এবার আমি রাইট, এবার আমি কনফার্ম যে এটা পুষ্পা মুভি থেকে ইন্সপিরেশন নিয়ে মুভিটা করা হইতেছে আর কি, বা পুষ্পা মুভির বাংলা ভার্সন হবে আর কি। ভাই ওরা ভাই ভিডিও তো কমেডিও করতে পারে। জঙ্গলি। এই জিনিসটা ভালো করছে ভাই, মেকাররা আগেই বুঝতে পারছে যে এই সিনেমাটা নিয়ে কপি ট্যাগটা উঠতে পারে, যার ফলে তারা নিজেরাই ডেফিনেশনটা ক্লিয়ার করে দিছে। গুড মুভ। এক্সপ্রেশন ভাই, এক্সপ্রেশন। জঙ্গলি সিনেমাটিতে এখনো পর্যন্ত সিয়াম আহমেদের দুইটা লুক রিভিল হয়েছে, একটা হচ্ছে একদমই কিউট অ্যান্ড ক্যান্ডি বয়, আর একটা হচ্ছে রাফ অ্যান্ড টাফ। যা বুঝতেছি কিউট অ্যান্ড ক্যান্ডি বয় কেন রাফ অ্যান্ড টাফ জঙ্গলি হয়ে উঠলো, এটা নিয়ে সাজানো জঙ্গলি সিনেমার গল্পটি। একটা ভালো ছেলে খারাপ হওয়ার কারণ অনেক বড় একটা কারণ লুকিয়ে থাকে। কেন মানুষ কিছু আছে যারা একটা খারাপ ছেলেকে শুধু মন্তব্য করতে পারে এই লোকটা খারাপ বা ছেলেটা খারাপ, কিন্তু এই ছেলেটা কেন খারাপ হয়েছে সেটা কেউ জানার চেষ্টা করে না। এরকম একটা রিলিক্স, এরকম একটা গল্প নিয়ে এই ছবিটা হয়তো তৈরি হইতেছে। টিজারের সিন কাটের সাথে বিজিএম এর কম্বিনেশন একদম অসাধারণ ছিল, জঙ্গলি পুরাই খেপা। তিনটে টিজারের মধ্যে আমি জঙ্গলি সিনেমাটির টিজারকে রাখবো 2 নাম্বার।
এইবার কথা বলা যাক দাগি নিয়ে। আমি আচ্ছা পুরোটা দেখলে আমি নাম্বার দিতে পারবো। আব্বা আমাকে সবসময় বলতো, ডায়লগটা কেমন জানি চেনা চেনা লাগতেছে। আমি জান कहती थी। দাগি সিনেমাটির মাধ্যমে আবারও 2 বছর পর রূপালী পর্দায় দেখা যাবে আফরান নিশোকে। পুরা কুদ্দুস বয়াতি কাকু হয়ে গেল না? আবার হব পুতুল। যাই হোক, টিজারটিতে কালার গ্রেডিং কিন্তু খুবই ভালো ছিল, সেই সাথে নিশো ভাইয়ের ডায়লগগুলাও। জেলের দাগ একবার যা লাগছে, এই ডায়লগটা বোঝায় সিনেমাটির কাহিনী একজন কয়েদি বা জেলখানাকে কেন্দ্র করে। সেই দাগই সারাটা জীবন। টিজারটাতে কিন্তু ভালো লাগার মতো অনেকগুলো দিক রয়েছে, স্পেশালি টিজারের মধ্যে যে সিম্বলিক বিজিএমটা ব্যবহার করা হয়েছে ওইটা বেশ ভালো ছিল। পুরা টিজারে সবার চোখে ভিন্ন ধরনের রহস্য দেখা যায়, এই বিষয়টা হাইপ ক্রিয়েট করতে পারে। আমার কাছে সবথেকে বেশি ইউনিক লাগছে টিজারে দাগি লেখা ফন্টটা। একটু অবশ্যই, কাছ থেকে যদি লক্ষ্য আমার কাছে এই ফন্টটা অনেক সুন্দর লাগছে। পুরা টিজারে সবার চোখে ভিন্ন ধরনের রহস্য দেখা যায়, এই বিষয়টা হাইপ ক্রিয়েট করতে পারে। আমার কাছে সবথেকে বেশি ইউনিক লাগছে টিজারে দাগি লেখা ফন্টটা। অবশ্যই সেই লাগছে আমার কাছে দাগি লেখার ফন্ট। একটু কাছ থেকে যদি লক্ষ্য করেন, জুম করে, তাহলে খুব সহজে বুঝতে পারবেন এই ফন্টের মধ্যেই কিন্তু জেলখানা এবং একজন কয়েদি আটকা পড়ে আছে জেলখানায়, সেই বিষয়টা কিন্তু ফুটিয়ে তোলা। ঠিক ঠিক ঠিক। একটু ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে সিকল গাইস, এটা হচ্ছে সিকল। মাঝখানে যে অংশটা বের হয়ে আছে এটা হচ্ছে সিকল, আর দুই পাশে যে টেক্সচারটা আছে সেটা হচ্ছে একটা জেলের অবয়ব হয়েছে। টিজারটির মধ্যে দুর্বল দিকগুলোর মধ্যে পাওয়া গিয়েছে ফ্রেম রেশিও। ম্যাক্সিমাম না বলা যায় প্রায় সবগুলো শটই ক্লোজ শট বা জুম ফ্রেমে নেওয়া, জীবনের লক্ষ্য যা মুভির বিগ স্ক্রিন থেকে মোবাইলের লিটল স্ক্রিনে দেখে বেশি উপভোগ্য লাগবে। আরেকটা জিনিস খেয়াল করলাম, অধিক স্লো মোশনের শট। 1 মিনিটের ছোট্ট একটা টিজারে এত পরিমাণে স্লো মোশনের শট মানা যায়? নিশান, এমনকি ভাই টিজারে ফাইটিং সিনগুলোও স্লো মোশনে রাখছে। সেই দাগি। কি মনে হয় উপভোগের দিক থেকে দাগি সিনেমার টিজার কাট কত নম্বরে রাখবো? 1 নম্বরে নাকি 3 নম্বরে? আমাদের র্যাঙ্কিং এ দাগি সিনেমাটির টিজার কত নম্বরে রাখবো সেটা ভিডিও শেষে জানাই, তবে আপনি কত নম্বরে রাখবেন সেটা আমিও ভিডিও শেষে জানাতে পারবো। সেটা কমেন্ট বক্সে জানান। I used to spend dozens of hours every single week proofreading. I was constantly fixing run-on sentences, unclear sentences. এইবার কথা বলা যাক এই ঈদের মোস্ট অ্যাওয়েটেড সিনেমা বরবাদের টিজার নিয়ে। বরবাদ সিনেমাটিকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির টপ মাসালা অ্যাকশন কমার্শিয়াল ফিল্ম তো বলাই যায়, যেখানে ভরপুর অ্যাকশন থাকবে। শুধুমাত্র অ্যাকশনই না, ভায়োলেন্সও থাকবে প্রচুর। তুফান সিনেমায় ডিরেক্টর রায়হান রাফি বলেছিল তুফান ক্যারেক্টারটা হবে রাক্ষস। কিন্তু প্রকৃতপক্ষে তুফান সিনেমায় সেরকম কোনো ফিলই ছিল না। কিন্তু এই বরবাদ সিনেমাটার টিজারটা দেখার পর কেমন একটা ফিল আসতেছে যে শাকিব খানের এই ক্যারেক্টারটা একটা মনস্টার ভাইবস দিবে। আপনার ছেলে একটা জানোয়ার। মিশা সওদাগর আর শাকিব খান বাপ পোলা রোল প্লে করবে, এই বিষয়টা নিয়ে আমি একটু এক্সাইটেড। একটা ভিন্ন ধরনের কেমিস্ট্রি জমে উঠবে। তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? ম্যাক্সিমাম বাংলা অ্যাকশন সিনেমায় হিরোদের ড্রেস আপ দেখা যায় তো একটু উইয়ার্ড, কেমন জানি চোখে বাজত। বাট এই বরবাদ সিনেমায় শাকিব খানের ড্রেসগুলো যদি আমরা একটু দেখি, একদমই ট্রেন্ডি ভাইবসে রাখা হয়েছে। শাকিব খানের ড্রেস আপটা কিন্তু তার ক্যারেক্টারের ভাইবস ডাবল করে দেয়। শুধুমাত্র কিন্তু হিরোর ড্রেস আপই না, আশেপাশে যে সাইড রোলগুলো থাকতো ওগুলার ড্রেস আপ যদি আমরা আগের সিনেমাগুলোয় দেখতাম একদমই ছিল রঙ্গা চঙ্গা মার্কা সার্কাসের সং লাগতো ওইগুলারে। বাট এই বরবাদ সিনেমায় সাইড রোলের ড্রেস আপও কিন্তু স্ট্যান্ডার্ড রাখা হয়েছে। শাকিব খানের ক্যারেক্টার প্লে নিয়ে বা অভিনয় নিয়ে বলার মতো কিছু নাই, তবে করার মতো অনেক প্রশংসা রয়েছে। সেই ভাই প্রশংসা তো করতে হবেই, এই শাকিব খানের জন্যই বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিটা এত ভালোভাবে টিকে আছে। সওদাগরকে পুরো টিজারে সাইলেন্ট রাখা হয়। যিশু সেনগুপ্ত ছিল সাইলেন্ট, জাস্ট একটা চুম্মা। এই নীরব থাকাটাও কিন্তু অনেক রহস্যের জমাট বাঁধায়। যিশু সেনগুপ্ত কি শাকিব খানের বরবাদ রুখতে আসছে, নাকি যিশু সেনগুপ্তের জন্যই শাকিব খান পুরো দুনিয়া বরবাদ করতেছে? সব মিলিয়ে যদি বলি তাহলে বরবাদ সিনেমার টিজারটা ছিল অসাধারণ, আর এই টিজারটা দেখার পর শাকিব খানের যত হেটার্স ছিল তারাও পর্যন্ত শাকিব খানের প্রশংসা করছে।
বলছি তো এই মুভিটাতে মনে হয় বাংলাদেশের যত মুভি করা হয়েছে, যত কোস্ট গেছে এই মুভি করতে, সব তার সাথে ডবল কোস্ট বা অনেক বেশি কোস্ট গেছে এই বরবাদ মুভিতে। বরবাদ সিনেমাটার টিজারের সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু টিজারের মধ্যে কিন্তু একটা বিশাল বড় স্পয়লার দিয়ে দিছে। বুঝলেন কিছু? নিতু হত্যার বিচার চায়। নিতু রে চিনেন নাই? অর্থাৎ আমাদের নিতু আপা সামহাও অক্কা পায়া যায়, যার জন্য আমাদের সাকিব ভাই পুরা দুনিয়া বরবাদে নাইমা পড়ে। ইদিকা বলে সমস্যা কি রে ভাই? সাকিব খানের সাথে সিনেমা করতে আসলে ওর পকেট হওয়া লাগবো? বুঝলাম না ভাই। সো এই ছিল বরবাদের বিষয়, এবং বরবাদের টিজার কাটকে আমরা রেখেছি সিরিয়ালে 1 নম্বরে। তাহলে আমাদের সিরিয়াল অনুযায়ী আসতেছে 1 নম্বরে বরবাদ, 2 নম্বরে জঙ্গলি এবং 3 নম্বরে দাগি। আপনারা কিভাবে সিরিয়ালের লাইন আপটা করছেন কমেন্ট বক্সে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। হ্যাঁ, আপনারাও। আর আমি এই ভাই যেই লাইন আপে রাখছে আমি সেমটাই রাখতেছি। 1 নম্বরে থাকবে বরবাদ, 2 নম্বরে জঙ্গলি, 3 নম্বরে দাগি। ওকে, সো তোমরা কোন লাইনে কোন ছবিটাকে রাখছো, কোন নাম্বারে কোন ছবিটাকে রাখছো সেটাও কমেন্টে জানাও। সো গাইস দ্যাটস অল টুডে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন আমাদের। ওকে, ভিডিওটি এই পর্যন্তই। সো তোমাদের আজকের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, এবং এরকম আরো রিঅ্যাকশন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার মতো এরকম আরো ভিডিও তোমাদের মোবাইলে চলে যায় সবার আগে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।